আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক প্রতি হাজারে আমাদেরকে কি পরিমাণ আর্নিং দেয়। আমি রিসেন্টলি এবং বিগত অনেক দিন ধরে লক্ষ্য করি অনলাইনের মধ্যে অনেক ভাই অনেক বোনেদের একটা প্রশ্ন আছে যে ভাই, প্রতি হাজারে অর্থাৎ আমার ভিডিওতে 1000 ভিউতে কত টাকা ফেসবুক আমাকে দেয়। তো এখানে আমি লক্ষ্য করেছি অনেকেই অনেক রকম মতামত দিয়েছে যে এটাতে এই ব্যয় এই দেয় ইত্যাদি। তো আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে আসলে ফেসবুক পার 1K-তে অর্থাৎ হাজারে কত টাকা দেয়, সেটা কিভাবে দেয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যদি আপনি ইন্টারেস্টেড হন অবশ্যই ভিডিওটি লং করে দেখতে পারেন, আর যদি আপনার এই বিষয়ে কমপ্লিটলি জানা থাকে তা ভিডিওটি স্কিপ করতে পারেন। তো চলেন ভিডিও লম্বা না করে, তো এখানে আমি লক্ষ্য করতেছি আমার একটা পেজের ইনসাইট, যেখানে আমি গতকাল এই বিষয়ের উপরে ভিডিও বানিয়েছি। গতকাল আমার এই পেজটার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন এনেবেল করেছি গতকালকে। যদি আপনারা ইনসাইট দেখেন, এখানে দেখেন 12 তারিখ, আর আজকের কত তারিখ আমার মনে নাই, 14-15 তারিখ হবে। অর্থাৎ আমি কিন্তু এটা দেখলে হবে না, হ্যাঁ এটা। তো গতকালকের ইনসাইট আসছে 14 তারিখ, অর্থাৎ কালকের হয়েছে $3 সামথিং। আর আপনারা অনেকে জানেন আমি ভিডিও বানিয়েছিলাম এর মধ্যে। তো এখন ওই পার কে অর্থাৎ হাজারে কত টাকা ফেসবুক আপনাকে দেয়, এটা দেখার জন্য, এটা বলার জন্য এরকম কোনো নির্দিষ্ট নেই যে 1000 ভিউতে আপনি এত টাকা পাবেন, এরকম কোনো নির্দিষ্ট নাই। তো আসলে হাজারে কত ভিউ দেয় সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে সিপিএমের উপরে, অর্থাৎ আপনার ভিডিওটা কোন দেশ থেকে দেখা হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে আপনার আছে কি আর্নিংটা হয়। এটা কিন্তু অনেক কটা পার্ট অর্থাৎ অনেক কটা ভাগের উপরে ডিপেন্ড করে, অনেকটা সেক্টর ডিপেন্ড করে কিন্তু আপনার আর্নিংটা আসে। তো এখানে আমি একটুখানি বোঝানোর জন্য ভিতরে আসলাম। তো এখানে আমি ইনসাইটে আসলাম। তো ইনসাইটের মধ্যে আসলে আমি কিন্তু বলেছি যে আমি এটা গতকালকে এই পেজটার মধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশন অন করেছি। এই ভিডিওর থেকে আপনারা অনেক কিছু ক্লিয়ার জানতে পারবেন। ওকে, তো এখানে আমি গতকালকে অন করেছি এবং আজ দেখতেছি, অর্থাৎ নাও আজকের মেবি 15 তারিখ, আজকের মেবি হ্যাঁ 15 এপ্রিল, 15 তারিখ, তার মানে 2 দিনের আর কি। তো হয়তো 13 তারিখ কিংবা 14 তারিখ, এই 14 তারিখে ইনসাইটটা দেখতে পাচ্ছেন, 14 তারিখে এবং 15 তারিখে 2 দিনে $7 মতন আর্নিং হয়েছে। এখন এই আর্নিংটা কীভাবে হলো? ওকে, যে এই টাইমে আপনারা অনেকেই জানেন যে আর্নিং কম। তো 1000 ভিউতে আর্নিং কী পরিমাণ এত বেশি কিংবা এত কম হচ্ছে, এটার কিন্তু মূল বিষয়টা হচ্ছে কিন্তু আপনার এখানে। ওকে, কারণ আপনি 1000 ভিউতে কত টাকা পাবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভিডিওটা পারফরমেন্স কোন দেশে করেছে। কারণ আমি বিগত এখান থেকে 7 থেকে 8 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমার একটা পেজে 15 সেকেন্ড ভিডিওতে, যেখানে মেবি 1 সামথিং অর্থাৎ 1 মিলিয়নের ওপরে ভিউ আসছিল, যেখান থেকে কিন্তু প্রায় $108 আর্নিং হয়েছিল। যে ভিডিওটা কিন্তু লাইভ প্রুফ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মধ্যেও দেওয়া আছে। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে 1000 ভিউতে আপনার কত টাকা আসবে, এরকম কোনো ফিক্সেবল নাই। এটা যে কোনো সময় যে কোনো রকম হতে পারে। কারণ আমি রিসেন্টলি গতকালকে একটা এবং আজকে একটা পোস্ট দেখলাম 8 মিলিয়নে নাকি তাকে $30 দিয়েছে। তো এটা খুব আশ্চর্যের ব্যাপার। তো বিষয় হচ্ছে কি, এশিয়া মহাদেশের মধ্যে যদি আপনার হয় তো সেখানে আর্নিং কম হয়। এখন আমরা চলেন মূল গল্পে যাই যে আপনার পার কেতে আপনি কেমন আর্নিং করবেন, কিংবা আমার আর্নিংয়ের সাথে আপনাদের মিলবে কিনা। আমার আর্নিংয়ের সাথে আপনাদের অনেকেরই মিলবে না, প্রায় 90% মিলবে না। কারণ আমি যে পেজগুলো নিয়ে কাজ করি এগুলো সম্পূর্ণ ইংলিশ কন্টেন্ট, অর্থাৎ আমি ইউরোপ আমেরিকার মধ্যে অডিয়েন্স টার্গেট করে কাজ করি। আর অধিকাংশ আমাদের ভাই বোনেরা যারা এশিয়ার মধ্যে আছে, যেমন বাংলাদেশ, মালয়েশিয়া, সৌদি আরব, ইন্ডিয়া, এর মধ্যে যদি আপনার ফলোয়ার্সগুলো থাকে তো সেখানে আর্নিং কিন্তু আপনি ফিক্স করতে পারবেন। 1000 ভিউতে এমন আর্নিং দেবে যে আপনি কল্পনা করতে পারবেন। আবার দেখা যায় সেই ভিডিওর মধ্যে কিছু বাইরের ট্রাফিক, একটা ভিডিওর লেন্থ কারণে, ভিডিওর পারফরমেন্সের কারণে, ভিডিওর টপিক কারণে কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তো ফেসবুকের আর্নিংটা ফিক্সেবল বলার ক্ষমতা কারণ নেই যে 1000 ভিউতে আপনাকে কত টাকা দেবে, এটা বলার ক্ষমতা কারণ নেই। ওকে, কারণ এটা কখন কীভাবে পারফরমেন্স করবে, তারপরে আমার যতটুকু অভিজ্ঞতা আছে, যতটুকু দেখেছি, যতটুকু দেখছি আমরা, সেটা আপনার বলবো। তো এইখান থেকে এই ইনসাইটের মধ্যে সব থেকে মেন যে বিষয়টা আপনার আর্নিং কেমন হবে সেটা হচ্ছে অডিয়েন্স। এটা আপনারা অনেকে জানেন। অডিয়েন্সের মধ্যে যদি আমি আসি, তো অডিয়েন্স দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে যদি আপনি আর একটা জিনিস লক্ষ্য করেন, তো এখানে লক্ষ্য করার বিষয় যে আমার এই কন্টেন্ট মনিটাইজেশন যে অনটা করেছি, এর মধ্যে কিন্তু বলতে পারেন এক ধরনের আমি ফটোতে পারফরমেন্স ভালো, ভিডিওতে পারফরমেন্স ভালো। ভিডিও কোন ভিডিও? রিলস ভিডিও। তো এখন একটু আমরা স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে দেখেন
আবার বয়সটাও কিন্তু জেন্ডারগুলো থাকে, তো এটা বয়সের ব্যাপার। সেটা হচ্ছে 25 থেকে 34 বছরের বয়সের মানুষজন অনলাইন প্ল্যাটফর্মে বেশি থাকে, এটা আপনারা জানেন। এবং দেখবেন ইনসাইটের মধ্যে এটাই বেশি পাবেন। এবং 35 থেকে 44 এটা মিডিয়াম বয়স বলতে পারেন, একটু ভারী বয়স। আর যেগুলো দেখতেছেন 45 থেকে 54 এটা কিন্তু খুব হাই সিপিএমের একটা, এটা আপনারা বুঝবেন কিনা আমি জানি না। এই যে 45 থেকে 54 এই যে বয়সটা আছে, এই বয়সের পারফরমেন্স কিন্তু খুব হাইলি হয়, অর্থাৎ সিপিএম কিন্তু হাই হয় যদি আপনার অডিয়েন্স ইউরোপের মধ্যে ঢুকে যায়। এর অনেক বিস্তারিত লম্বা কথা আছে, তো আমরা যে মেন বিষয় বলবো যে আপনার প্রতি হাজারে আপনার আর্নিংটা কোথায় কীভাবে হবে বুঝবেন, সেটা আছে এই। ওকে, আপনার প্রতি হাজারে ভিউ কেমন হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এখানে এসে। যদি দেখেন যে আমার আর্নিং 2 দিনে যদি $7 হয়, তো আমার যেহেতু ফলোয়ার্স কম এই পেজে, তো এরকম একটা পেজে যদি আপনার 1 লাখ ফলোয়ার্স থাকে, তো আপনার প্রতিদিন কিন্তু $100-200 ইনকাম হতে পারে। প্রতিদিন $1 থেকে $200 ইনকাম হতে পারে, কম বললাম, আরও বেশি যদি ভিডিও সেরকম পারফরমেন্স করে। কেন বললাম, এখানে আমার পেজের মধ্যে যত ফলোয়ার্স আছে তার মধ্যে 33.8% ফলোয়ার্স আছে ইউএস, অর্থাৎ আমেরিকার থেকে আমার ভিডিওগুলো বেশি দেখে। দ্বিতীয় নম্বর বাদ দিলাম, তৃতীয় নম্বর আছে ওয়ার্ল্ডের কিং, যেটা বলা হয় কিংডম অফ ইউনাইটেড কিংডম, অর্থাৎ লন্ডন যারে বলে। ওকে, 4 নম্বরে লাস্ট আছে মেক্সিকো। তো এখানে যদি আমার শুধুমাত্র এই জায়গার থেকেও ভিউ আসে তো আলহামদুলিল্লাহ, যদি আমার এখান থেকেও ভিউ আসে আলহামদুলিল্লাহ। কারণ ফেসবুকের অধিকাংশ পেমেন্ট কিন্তু আয়ারল্যান্ডের থেকে আসে, আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো এখানে আমার যে অডিয়েন্সগুলো দেখতেছি, তো এই অডিয়েন্স যদি আপনার ফেসবুক পেজের মধ্যে থাকে, তো আর যদি আপনার পেজের মধ্যে যদি বলতে পারেন এক ধরনের, এই পেজের মধ্যে অনলি 11,000, আপনারা দেখলে বুঝতে পারবেন এই পেজের মধ্যে অনলি 11,000 ফলোয়ার্স, অনলি 11,000 সামথিং। তো এখন যদি মনে করেন 11,000-এ যদি পার ডে আপনার $3-4-5 বানাচ্ছে, তো এই পেজটা যদি 1 লাখ ফলোয়ার্সের পেজ হতো, আপনারা অনেক সময় দেখবেন পোস্ট দেখবেন যে প্রতি মাসে সে 5,000, 10,000, 50,000 পে আউট নিচ্ছে, তো বুঝতে হবে সে কিন্তু আমাদের বাংলাদেশি কেউ না, অর্থাৎ এশিয়া কান্ট্রির মধ্যে কেউ না। নিশ্চয়ই মনে করবেন সে ইউরোপ কান্ট্রির মধ্যে কোনো না কোনো, সে হতে পারে লন্ডন, অস্ট্রেলিয়া, আমেরিকা ইত্যাদি, কানাডা, এরকম দেশের দেখবেন যারা আছে তারা কিন্তু বিন্দাস কামিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে ইনকাম কম, তাদের কাছে কিন্তু কমের কিছু নেই। যেটা আমি ডিটেলসলি দেখানোর চেষ্টা করলাম যে আপনার ইনকামটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এটার উপরে। আর ভিউ তো আছে আলহামদুলিল্লাহ, ভিউ আসলেই আপনি ইনকাম করবেন। তো আপনার ট্রাফিকের এখানে যদি আপনি দেখতে পারেন, তো আপনার ওই হাজারে ভিউ কত দেয় এটা আপনি ঠিক করতে পারবেন না। এমনও হতে পারে যে এখান থেকে আমেরিকা থেকে ভিউ আসছে, কিন্তু ভিউ কম আসতে পারে, বেশি আসতে পারে। কিন্তু মেন বিষয় আছে কি, আপনার ভিডিওটা কোন দেশের মধ্যে দেখছে, কোন অডিয়েন্সরা দেখছে, সেটার উপরে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট পাঠায় এবং ফেসবুক সেই অ্যাড প্লেস করে। তো আমার আপনার কাছে কিংবা ইন্ডিয়ার কাছে কিংবা সৌদি আরবের কাছে ওরকম ধরনের অ্যাড শো করবে না যে অ্যাডের দাম কম। কিন্তু যদি আপনারা জানেন যে এইসব দেশের টাকার মান, এই টাকার মান দেখলে আপনি বুঝতে পারবেন এই দেশের ইনকাম কেন বেশি। ওকে, তো আশা করি ছোট্ট একটা ভিডিও লম্বা করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন যে হাজারে কত ভিউ, কত 1000 ভিউতে কত ইনকাম হয়, এটা মোটামুটি আপনারা ক্লিয়ার বুঝেছেন। যে এটা কারোর বলার ক্ষমতা নেই যে 1000 ভিউতে কত টাকা দেয়, এটা বলার ক্ষমতা কারো নেই। একই জিনিস, একই বেশ কম, কিন্তু আর্নিং কিন্তু আকাশ পাতাল হতে পারে। এমন আছে যে আপনার 3 মিলিয়ন ভিউ হয়েছে, আপনি পাইছেন $150। একজনের 1.5 মিলিয়ন ভিউ হয়েছে, সে পেয়েছে $200। এমন হতে পারে, কারণ তার পারফরমেন্স, তার ভিডিওটা কোন কোন দেশে পারফরমেন্স করেছে এটা বোঝায়। আর ফেসবুক সেই অনুযায়ী অ্যাড চালায়, আর সেইভাবে আপনার পুরো সিপিএম আসবে, আপনি সেইভাবে আর্নিং পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তা অবশ্যই কমেন্ট করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।